এন্ড আজকে শেয়ার করব তোমাদের সাথে গরুর মাংস ভুনা। সেই দিন রাতে আমার খুব গরুর মাংসর ভুনা আর সাথে খিচুড়ি খাইতে মন চাইতেছিল। তো আমি কি করলাম, সাথে সাথেই ফ্রিজ থেকে গরুর মাংস ভিজাইলাম। তারপরে ফ্রিজ থেকে মশলা টশলা সব আমি আগেই করে রাখি, কারণ এটা আমার হুটহাট খেতে মন চায় এইটা সেটা। তো এই জন্য মশলাটা করে রাখি। সাথে সাথে আমি গরুর মাংস ভিজাই দিলাম। তারপর মশলা টশলা নামায়া তারপর আমি ওয়েট করতে থাকলাম। তো রাত তখন 9টা। তো ওয়েট করলাম যে তাড়াতাড়ি করে মাংসটা গলে নেক। তারপর মাংসটা হচ্ছে কি বলে, মাংসটা গলার পর সাথে সাথেই আমি বড় বড় পিচ করে আনছিলাম দোকান থেকে, সেটাকে কেটে ভালো করে ধুয়ে তারপর মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি মশলা দিয়ে। জাস্ট আমরা যে যে মশলা দিই সেই মশলা দিয়েই মেখেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলা। আমি না আনাম গরম মশলা দিলে ওইটা খেতে পারি না, আমার মুখের মধ্যে পড়লে না আমার খুব বিরক্ত লাগে, এই জন্য আমি ওইটা দিই না ওই রকম করে। তো সাথে কাঁচামরিচ, তারপর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে সাথে তো তেল দিয়ে ভালো করে মেখে তারপর কিছুক্ষণ সময় আমি ম্যারিনেট করে রাখি। তারপর আমি কী করছি, প্রেশার কুকারে বসায় দিছি। কারণ আমার বাসায় সিলিন্ডার গ্যাস, এটা লাইনের গ্যাস না। তো অনেক সময় নিয়ে গরুর মাংসটা রান্না করার মতো সময় আমার নাই, যার কারণে আমি কি করলাম, প্রেশার কুকারে কতক্ষণ ম্যারিনেট করে সাথে বসায় দিলাম চুলার মধ্যে। আমি অল্প একটু মাংস নিছি, কারণ আমরা দুইজন, আব্বা আর আমি। কিন্তু আব্বা মানে বাসি তরকারি খেতে চায় না। তো আমি যদি অনেকগুলা করে রান্না করি তাহলে অতটুকু আব্বা খাবে না। সেখানে আমরা মানে আজ ওই দিন রাতের মধ্যেই যেন খেয়ে শেষ করতে পারি অতটুকুই রান্না করেছি। জাস্ট কতটুকু হবে, 10-12 পিস মাংস হবে, অতটুকুই রান্না করছি। আমি কোনো মানে আলু টালু দিইনি। আমার না আলু দেওয়া তরকারি কোনো ভালোই লাগে না, মানে মাংসের মধ্যে আলু দেওয়া এটা আমার একদম পছন্দ না। তো আর কি করার, ভালো করে সুন্দর করে কষায় নিলাম। নিয়ে তারপর এই তো আমার কষানো হয়ে গেছে। আমি কষানোর মাঝখানে কিন্তু একটু টমেটো দিয়ে নিছি। আমার কাছে টমেটোর তরকারির মধ্যে, যে কোনো তরকারির মধ্যে টমেটোটা খুবই ভালো লাগে। তো ভালো করে কষায়া তারপর আমি কি করছি, একটু গরম পানি করে, তো গরম পানি দিয়ে তারপর প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি 5-6টার মতো সিটি দিয়ে নিছি, কারণ মাংসটা 6টা সিটি দিয়েই অনেক গলে গেছিলো। এরপর আর কি করলাম, তো তারপরে 6টা সিটি দেওয়ার পরে ঢাকনা খুলে তারপর আমি বাটিতে বেড়ে নিয়েছি অনেকখানি, মানে বেশিটুকু বেড়ে নিয়ে সাথে সাথে আমি আবার ভাবলাম যে আমার তো খিচুড়ি দিয়ে মাংস দিয়েও খাইতে মন চাইতেছিল। তো এক কাজে দুই কাজ করা। তো আমি কি করলাম, এক কাজে দুই কাজ। তো এখান থেকে বেশিটুকু মাংস আমি বাটিতে তুলে রাখছি, আর বাকিটা কী করছি, খিচুড়ির মধ্যে দিয়ে দিছি। আর এখান থেকে খিচুড়ি, আর আমি এক্সট্রা খিচুড়ির জন্য আগে বেশি করে মশলা দিয়ে দিয়েছিলাম, যাতে করে এই মাংসের মধ্যে আমি খিচুড়ি দিয়ে দিতে পারি। তো যেই কথা সেই কাজ। তো আমি কি করলাম, মাংসটা হওয়ার পরে সাথে সাথেই সিটি দিয়ে বের করে ফেললাম। করে এই যে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ইয়া হয়েছে, কালার হয়েছে। আসলে না, আমার রান্না তোমরা খাও নাই, কিন্তু আমার রান্না আসলেই খুব মজা হয়। আমার রান্না সবাই অনেক প্রশংসা করে। তো আমি কি করলাম, এই যে কতটুকু তুলে রাখা, বাটির মধ্যে তুলে রাখা, তারপর ওইটার মধ্যেই আমি কি করলাম, খিচুড়ি দিয়ে দিলাম। তো দিয়ে তারপর ওই যে খিচুড়িটাকে আমি সবসময় খিচুড়ি প্রেশার কুকারে রান্নি, আমি রাইস কুকারে রান্না করতে পারি না। আসলে কখনো করিও নাই, ট্রাই করলে হয়তো রাইস কুকারে পারতাম। তো খিচুড়িটাকে আমি 4টা সিটি দিয়ে নিয়েছিলাম, আর 4টা সিটিতেই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছিলো। তো আর কি করার, 4টা সিটিতেই তো অনেক সুন্দর হয়ে গেছে, এই কারণে আর বেশি সিটি দেইনি। তবে আরেকটা সিটি দিলে হয়তো খিচুড়িটা আরও মজা হইতো। কিন্তু আমার এমনিতে আমার হাতে অনেক খিচুড়ি মজা হয়, তো সবাই আমার অনেক প্রশংসা করে। তো আমি আবার সাথে সাথে আমার অনেক খিদা পেয়ে গেছিলো, সাথে সাথে আব্বারে নিয়ে খেতে বসে গেলাম। এই তো আমি আমার পরিমাপ মতো পানি দিয়ে নিই। তো যে পানিটুকু দিয়েছি অতটুকু পরিমাপ হয়ে গেছিলো। এই তো তোমরা চাইলে না প্রেশার কুকারে চাইলে সব কিছু খুব সহজেই তৈরি করে খাওয়া যায়, তাই না?
আমি তো এরকম করে মানে নিজের সবগুলো খাবারটা পূরণ করি, সব দিকটাই পূরণ করি। কিন্তু যখন আমি বাটিতে ঢালছি তখন মাংসের কালারটা কেমন আসছে দেখছো? ভিডিও করতে নিয়েছিলাম, লাইটের কারণে ভিডিওটা ভালো হয়